ধারাবাহিকভাবে ধস আসানসোলে, আতঙ্কে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। প্রথম ধস নামে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে, এরপর কয়েকদিনের মধ্যেই এথরা উড়ালপুলের কাছে ধস দেখা দেয়। এবারে এথরা আন্ডারপাসের পাশে সার্ভিস রোডে তৃতীয় ধসের দেখা মিলল। এর জেরে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে আসানসোলের জাতীয় সড়ক ও সার্ভিস রোডে। গত এক মাসে 3 বার ধসের ঘটনায় এমনটাই মনে করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই ঘটনার দায় ইসিএল এর। ঘটনাস্থল পরিদর্শন করে দাবি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। You are telling incident for ECL responsibility. Yeah, ECL responsibility, but anyway, as an authority of the NHA, we have to take the priority, and we will be complete this job within one day only. সিএনএর পর্দায় খবর সম্প্রচারের পরেই হুঁশ ফেরে প্রশাসনের। তড়িঘড়ি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এই রাস্তার পাশ দিয়ে পিএইচির পাইপলাইন গেছে, সে কারণেই ধস। এই প্রসঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, রাস্তার যেখানেই পাইপলাইন গেছে সেখানেই ধস হবে। এটা কয়লার জন্য নয়, পাইপলাইনের জন্য হচ্ছে। পাইপলাইনে যারা কাজ করেছে পিএইচি তাদেরকে খবর দেওয়া হয়েছে। আমরা জাতীয় সড়কের পক্ষ থেকে আছি, আমরা যখনই আমাদের নজরে আসি আমরা সঙ্গে সঙ্গে সেফটি দিয়ে দিই। ঠিক চিত্রটা একই রকমের হচ্ছে। প্রথমে একটা গর্ত হয়ে যাচ্ছে, এবার সেই গর্ত আস্তে আস্তে বড় হচ্ছে। এবং আগেও আমরা দেখেছিলাম, এখনো আমরা দেখাবো, ঠিক এই যে গর্ত, একেবারে পিচ রোডে গর্ত, এবং সেখান থেকে আমরা একটু আমাদের পা দিয়ে দেখানোর চেষ্টা করব। উপর থেকে গর্তটা এরকম দেখতে লাগছে, কিন্তু যদি পা দিয়ে দেখানো যায় তাহলে ভেতরে ডিপ কতটা হচ্ছে। এবং এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো রীতিমতো হেললে পড়ে কিন্তু সেগুলো পড়ে যাচ্ছে। দেখাতে পারি আমরা, এইভাবে চলে যাচ্ছে গর্তের ভিতরে, অর্থাৎ মাটির ভেতরে কতটা গর্ত হয়ে রয়েছে। এদিকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায় আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী। তাদের দাবি, রাস্তায় বিপজ্জনকের বোর্ড লাগিয়ে দিক জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আপনারা কি আতঙ্কে আছেন? পুরা আতঙ্ক আছি। কি কারণ? এই যেখানে সেখানে ধস নামছে, রাত্রেবেলায় যাবো কি করে? হঠাৎ বিপদ হয়ে যাবে। যেখানে সেখানে গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছি, হঠাৎ ধস নেমে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানে যারা মনে জাতীয় কর্তৃপক্ষে যারা কাজ করে তারা মনে অন্ধ বটে, তারা টোটাল অন্ধ। এবং তারা কোনো কাজ বলে জানে না মনে হয় যে কি করে কি ভরাট করতে হয়। যদি মানে বলে যখন তখন যেখানে যেখানে ধস হয়ে যাবে, তাহলে প্রত্যেক জায়গায় বোর্ড লিখে দেখ যে বিপজ্জনক রাস্তা, আপনারা সাবধানে চলবেন, তাহলে আমরাও সাবধানে চলবো। মানুষ কিন্তু সম্পূর্ণ আতঙ্কে, যে জাতীয় সড়ক যেখানে সারা দেশের লোকজন যাতায়াত করে, এবং সার্ভিস রোড যেখানে গ্রামের পর গ্রাম মানুষ তারা শহরে যাওয়ার জন্য জাতীয় সড়ক ব্যবহার করে পুজো পার্বণ সবেতেই, এবং সেই জায়গায় একেবারে নিরাপত্তা নেই। যে কোনো মুহূর্তে ধস হতে পারে বলছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বলছে সাধারণ মানুষ। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।